2024 সালের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা বইয়ের সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। তো আমরা এখন বাংলা বইয়ের কোন কোন বার্ষিক পরীক্ষার জন্য কোন সিলেবাসটা দেখব এবং বার্ষিক পরীক্ষার প্রশ্ন কাঠামো দেখব এবং কোন কোন টপিকের উপর কত নাম্বার দিয়েছে সেটা আমরা দেখব। তো প্রথমেই ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের বার্ষিক পরীক্ষার পাঠক্রম অর্থাৎ সিলেবাস এখানে দিয়েছে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। দেখো এখানে অধ্যায় দিয়েছে এবং এখানে অভিজ্ঞতার নাম এবং এখানে পৃষ্ঠা দিয়েছে। আমরা এখন দেখি প্রথম, তোমরা এগুলো খাতায় লিখে নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো বার্ষিক পরীক্ষার জন্য তোমাদেরকে পড়তে হবে প্রথম অধ্যায়ের মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি এর 1 থেকে 8 পর্যন্ত, 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়ের পড়তে হবে প্রমিত ভাষা শিখি, এখান থেকে 9 থেকে 19 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। তৃতীয় অর্থ বুঝে বাক্য লিখি, তৃতীয় অধ্যায়ের অর্থ বুঝে বাক্য লিখি, এখান থেকে 20 থেকে 54 পৃষ্ঠা পর্যন্ত তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে। এবং চতুর্থ চারপাশের লেখার সাথে পরিচিত হই, এখানে 55 থেকে 61 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপর পঞ্চম অধ্যায়, পঞ্চম বাংলা বইয়ের অধ্যায় পঞ্চম বুঝে পড়ি লিখতে শিখি, এখানে 62 থেকে 65 এবং 71 থেকে 76 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। এরপর ষষ্ঠ সাহিত্য পড়ি ও লিখতে শিখি, এখান থেকে 89 থেকে 102 পৃষ্ঠা এবং 120 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। অর্থাৎ এই ষষ্ঠ অধ্যায়ের 79 থেকে 102 পৃষ্ঠার মধ্যে যতটুকু পৃষ্ঠা রয়েছে সেগুলো পড়তে হবে এবং তারপরে 103 থেকে 119 পৃষ্ঠা পর্যন্ত কিন্তু আর পড়া লাগবে না, 120 থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তো এখন আমরা দেখব মূল্যায়ন কাঠামো। মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। সামষ্টিক মূল্যায়ন বলতে তোমাদের লিখিত পরীক্ষা অর্থাৎ যে প্রশ্ন দ্বারা তোমাদের পরীক্ষা করা হবে সেটা, এবং শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের ক্লাসের কার্যক্রম অর্থাৎ প্র্যাকটিক্যালের মতো। এখন আমরা দেখব প্রশ্নের ধারা ও মান বন্টন। প্রশ্নের ধারা ও মান বন্টন, এখানে সামষ্টিক মূল্যায়ন অভিজ্ঞতার ধরন লিখিত পূর্ণমান অর্থাৎ 100 নম্বর, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় 100 নম্বরের হবে। প্রথমে কি কি থাকবে আমরা দেখি। নৈবেত্তিক প্রশ্ন বা এমসিকিউ, 15টি এমসিকিউ থাকবে ও 15টির 10টি এক কথার উত্তর থাকবে। নৈবেত্তিক প্রশ্নের মধ্যে 15টি কি থাকবে এমসিকিউ এবং 10টি এক কথার উত্তর। প্রশ্নের সংখ্যা হচ্ছে 25, অর্থাৎ এখানে 15টি এবং এখানে 10টি, আর মোট নম্বরও হচ্ছে 25। আর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি থেকে 10টির উত্তর দিতে হবে, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে 10টির উত্তর দিতে হবে। এর মান হচ্ছে একটাতে করে 2 মার্ক, 10 দুগুণ 20। এরপর আমরা দেখি, এরপর থাকবে রচনামূলক প্রশ্ন। এরপর থাকবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট বিহীন, অর্থাৎ একটা বিষয়ের উপর আমাদেরকে রচনা লিখতে হবে, 5টি থেকে 3টি উত্তর দিতে হবে। 5টি যে কোনো বিষয়ের উপর আমাদেরকে রচনা লিখতে বলবে এবং সেটা থাকবে 5টা এবং 5টার মধ্যে আমরা যে কোনো 3টি লিখব। 3 5 15, একটিতে মান হচ্ছে 5। এরপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 7টি থেকে 5টির উত্তর দিতে হবে। অর্থাৎ এখানে তোমাদের কোন বিষয়ে প্রশ্ন করবে সেটা কিন্তু করাই থাকবে, প্রশ্নটা সেখানেই করবে এবং এখানে 5টি প্রশ্ন দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 8, 8 10 40। এই হচ্ছে মোট 100 নম্বরের পরীক্ষা। এখানে আমরা শিক্ষণকালীন মূল্যায়নের যে 30% রয়েছে সেটাতে যদি আমরা দেখি, আইটেমের নাম অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে থাকবে 10 নম্বর এবং অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন, অর্থাৎ এটা তোমাদের শ্রেণীকক্ষেই কোনো না কোনো কাজ দেবে, সেটাতে থাকবে 10 নম্বর। শ্রেণীর কাজ সেটাতে থাকবে 10 নম্বর, মোট হচ্ছে 30। এখন আমরা দেখব একটি নমুনা প্রশ্ন, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীরকম হবে সেটাই এখন আমরা দেখব। 2024 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রশ্নটা এখন আমরা দেখব, নৈবেত্তিক অভিজ্ঞতা রচনামূলক। তো দেখো তোমাদের প্রশ্নটা ঠিক এভাবেই কিন্তু তৈরি করা হবে। এখানে প্রথমে 15টি এমসিকিউ থাকবে, 15টি এমসিকিউ থাকবে প্রথমে এবং এমসিকিউ এর পর 15টি এমসিকিউ এর পর 10টি ছোট প্রশ্ন দেয়া থাকবে। দেখো এখানে 10টি ছোট প্রশ্ন দিয়েছে, এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন, এভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে। এই 25টি এভাবে উপরে কিন্তু 25 নাম্বার গেল। এখন রচনামূলক প্রশ্ন মান হচ্ছে 75। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টি, 10টির উত্তর আমাদেরকে দিতে হবে।
তো এরপর থাকবে রচনামূলক প্রশ্ন। রচনামূলক প্রশ্ন বলতে এখানে তোমাদেরকে একটি করে প্রশ্ন দিবে, সেই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। দেখো এখানে একটি প্রশ্ন দিয়েছে, নীল সাদা স্কুল ড্রেস পরে কয়েকজন শিক্ষার্থী স্কুল থেকে ফিরছিল। মেঠো পথের দুপাশে সবুজ ধানক্ষেত। হঠাৎ সামনের একজন থমকে দাঁড়ালো। সে বলল, দেখ দেখ, কি সুন্দর একটি পাখি উড়ে যাচ্ছে। অনুচ্ছেদ থেকে একটি করে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া ও আবেগসূচক শব্দ আমাদেরকে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন, অর্থাৎ এখানে কোনো উদ্দীপক থাকবে না, তোমাদেরকে কিছু প্রশ্ন করা হবে, সেটার উত্তর দিতে হবে। এবং রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, এর মানে হচ্ছে উদ্দীপক একটি থাকবে এবং নিচে দুটি প্রশ্ন করা হবে। দেখো এগুলো সবগুলোর উদ্দীপক আছে এবং দুটি করে প্রশ্ন করা হয়েছে, এভাবেই তোমাদের প্রশ্নের উত্তর দিতে হবে। তো এই গেল তোমাদের বাংলা প্রশ্নের প্রশ্ন কাঠামো। নমুনা প্রশ্ন এখানে দিয়েছে, প্রশ্নের যে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটাও দিয়েছে, এবং কোন কোন প্রশ্নে কত মার্ক সেটাও কিন্তু দিয়েছে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, এবং আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা বিষয়ে সাজেশন দেব, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।